মগদস্যুদের অরাজকতার কথা রূপকথার মতো শোনালেও ঝিনাইদহে আবারও দেখা মিলেছে মগের মুল্লুকের। তবে এই মগের মুল্লুকে কাউকে শোষণ করা হয় না অত্যাচারও, বরং এই মগের মুল্লুকে গেলে পাবেন অতিথি আপ্যায়ন। ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কের আমতলা নামক স্থানে রাস্তার পাশে দেখা মিলবে এই মগের মুল্লুকের। এটি মূলত একটি খাবার হোটেল। পাওয়া যায় হালিম, লুচি, আলুর দম, গরুর মাংস, নেহারি, খিচুড়ি সহ সুস্বাদু সব খাবার। ঘরোয়া পরিবেশে রান্না করা সুস্বাদু এসব খাবার খেতে প্রতিদিন ভিড় করেন ঝিনাইদহ সহ আশপাশের বিভিন্ন জেলার মানুষ। খাবারটা কি মগের মুল্লুক নাকি ভাই? ভাই খাবারের কথা মগের মুল্লুক আসলে বলার মতো না। মগের মুল্লুক তো মগের মুল্লুকই ভাই, অনেক মজা। এখানকার খাবার খেয়ে আমি যেটা বুঝতে পারলাম, আমরা শহরের ভিতরে আমরা টিপিক্যাল যে ফাস্ট ফুড গুলা খাই, ওইগুলার যে টিপিক্যাল টেস্ট ওই অনুযায়ী প্রাইসটা আর কি বেশি, বাট এখানকার খাবারের যে ইউনিক টেস্ট ওই অনুযায়ী ওনারা অনেক সুলভ মূল্যে আর কি এই প্রাইসটা রাখছে। কোয়ান্টিটি কোয়ালিটি দুটোর দিক থেকে কোনো কম্প্রোমাইজ করে নাই এবং ভালোভাবেই দিছে। শুনছি অনেক ভালো রান্না করে, খাবার সুস্বাদু, এই জন্য এখানে আসে। এখানে মূলত আসা যে হোটেলে একটা নাম দিয়েছে, এই নামটা দিকে আমরা একটু এক্সাইটেড। তো এখানে আসছি, এখানে খাবারের মানটানগুলো সবকিছুই ভালো এবং মানগুলো মানে খাবারগুলো সব ঘরোয়া কায়দায় তৈরি এবং প্রাইসটাও সাধ্যের মধ্যে আছে। নামের সাথে খাবারের মানটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। তারপরে যার যার ব্যক্তিগত চয়েস, তো ব্যক্তিগত স্বাদ সবার মধ্যে ভালো নাও লাগতে পারে, তবে আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লেগেছে। লোকজন ভালোই হয়, রাত মানে বেলা 3টার পরে আমরা আসলে দোকানদারি শুরু করি, রাত 9টা-10টা পর্যন্ত আলহামদুলিল্লাহ বেচা কিনা ভালো হয়। হোটেল মালিক বলছেন, বিভিন্ন নামি দামি হোটেলে খাবারের আগে ও পরে খাবারের মূল্য বা দাম পাল্টে যায়। এতে অরাজক পরিস্থিতি শুরু হয় হোটেল কর্তৃপক্ষ ও ভোজনকারীদের মাঝে। হোটেল মানেই যে মগের মুল্লুক না, এটা বোঝাতেই এমন নাম দিয়েছেন তিনি। ভাই আমি এই দোকানের নামটা দিয়েছি দোকানের মগের মুল্লুক। আমরা বিভিন্ন জায়গায় হোটেলে যাই, যে খেতে গেলে এক দাম বলে আর এক দাম বলে, মানে আমরা 500 টাকা দাম করে যদি খাই সেই জিনিসটা 700, 800, 1000 টাকা। মানে আমরা পর্যটক হিসেবে হোটেলের ব্যবসা যারা করে এরা বিরাট সিন্ডিকেট ব্যবসা করে। তার জন্য আমি এই মগের মুল্লুক নাম দিয়েছি। সারা পৃথিবীতে একটাই প্রতিষ্ঠান, যে আমার এখানে ব্যবহারটা কেমন হোটেলের হওয়া উচিত, আমি সেই জন্য এই নামটা দিয়েছি, যে আসলে মগের মুল্লুক না, হোটেলটা মগের মুল্লুক বুঝলে প্রত্যেকটা লোকে খাওয়ার পরে কিন্তু অবজেকশন জানায়, এটার দাম বেশি, ওটার দাম বেশি, আমার এখানে বেশি হবে না বিধায় আমি এই হোটেলটাকে সবাই যাতে পরিপাটি হিসাবে মানে প্রত্যেকটা খাবারের দাম নিয়ন্ত্রণে রাখতে পারে, এর জন্য আমি এই নামটা মগের মুল্লুক দিয়েছি। অল্প কয়েকদিন দোকানের বয়স হলেও মগের মুল্লুক নাম ও খাবারের স্বাদের কারণে ঝিনাইদহ সহ আশেপাশের কয়েকটি জেলায় এ দোকানের সুনাম ছড়িয়ে পড়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।